আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। আজকে আমি একটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আমাদের দেশে বর্তমান সময়ে একটা বেশ প্রচলিত একটা বিষয় দাঁড়িয়েছে যে আগে ভালো ছিলাম, এখন অনেকটা খারাপ অবস্থানে আছে। তো যারা এই বক্তব্য দেয় বা এই মন্তব্য করে তাদের জন্য আমার কিছু কথা আছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আগে ভালো ছিলেন এর মানে কি বোঝায়? এর মানে কি এই যে আগে দুর্নীতি করতেন এখন পারতেছেন না এটা? আগে জুলুম করতেন এখন সেটা পারতেছেন না এটা? আগে মানুষকে রাস্তা থেকে তুলে এনে তাকে মেরে হাড় করে ভেঙে দিতে পারতেন টাকা তোলার জন্য, যে কত টাকা দেবে বল না তোকে মেরে ফেলবো, এই হুমকি দিতে পারতেন, এবার টাকা খাওয়াইতে পারতেন। এটা এটা কি ভালো থাকা? বাংলাদেশে যদিও খাতাকর্মে বলে 16 কোটি 17 কোটি 18 কোটি মানুষ, কিন্তু জনসংখ্যা ঘনত্বের উপর ভিত্তি করে বলা যায় বা অনুমান করা যায় দেশে প্রায় 21 থেকে 22 কোটি মানুষ আছে বা 20 কোটি মানুষ আছে। এই 20 কোটি মানুষের প্রায় সবাই কোনো না কোনোভাবে গত 17 বছরে নির্যাতনের শিকার হয়েছে। সেটা ইউনিয়নের সেক্রেটারি বলেন, ইউনিয়ন সভাপতি বলেন, বা কোনো প্রকার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান মেম্বার বা কমিশনার, অথবা থানার পুলিশের কনস্টেবল, এসআই, ওসি, এদের মাধ্যমে, এদের দ্বারা, অথবা যে কোনো প্রশাসনিক ব্যক্তি দ্বারা, অথবা যে কোনো পদের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা দ্বারা এই দেশের এমন কোনো মানুষ পাওয়া যাবে না, এমন কোনো ঘর পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়নি। সেটা রিক্সাওয়ালা হোক, দিনমজুর হোক, তারপরে চাকরিজীবী হোক, মধ্যবিত্ত হোক, কৃষক হোক, সবাই নির্যাতনের শিকার হয়েছে। তাহলে এত নির্যাতনের শিকার হওয়ার পরেও সেখান থেকে দেশকে বের করে আনার জন্য ডাক্তার চেষ্টা করতেছে, সেটাকে যদি আপনি বলেন যে ভালো নেই, তার মানে কি দাঁড়ায়? একটা সময় আপনি যেরকম জোর জবরদস্তি করে দখল করে খাইতে পারছেন, এখন সেটা পারেন না, সেটাই কি ভালো ছিল? আপনার একটা মানুষ গ্রামে ঘর করতে যাইতো, বিল্ডিং করতে গেলে আপনি কি দাঁড়িয়ে থাকতো ছাদা তোলার জন্য, আমাকে 10 লাখ টাকা দাও, নাহলে তুমি বাসা করতে পারবো না, বিল্ডিং করতে পারবো না, না হয় আমার থেকে রড সিমেন্ট কিনতে হবে বাধ্যতামূলক করে। আপনি তাকে 2 নম্বর রড সিমেন্ট ঢুকিয়ে দিতেন, বালু ঢুকিয়ে দিতেন, এইভাবে যে তার থেকে টাকা আদায় করতেন, এটা ভালো ছিল? আপনারা সবাই বলিয়া ওরান দেশে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়ন তো আপনার উন্নয়ন না, এটা যারা সংশ্লিষ্ট ছিল উন্নয়নের কাজে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কন্ট্রাক্টর যারা ছিল সবাই এই উন্নয়নের ভাগিদার। আপনি পান নাই কিছুই, আপনি শুধু কলার চোখলাটা পেয়েছেন, বাকি কলাটা ওরাই খেয়ে ফেলছে। কারণ একটা উন্নয়নের নামে 100 টাকা বাজেট করলে 95 টাকা তারা দুর্নীতি করে খেয়ে ফেলছে, বাকি 5% আপনাকে দেখায় যে শো আপ করার জন্য আপনি সেটাকে উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছেন দেশের জন্য। এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই সামান্য বিষয়টা এখন দেশের সব মানুষ বুঝে, কিন্তু আপনি যেই পন্থী ছিলেন আপনি বুঝতেছেন না, কারণ আপনি খাইতে পারতেন, এখন পারেন না। এদেশে এমন কোনো লোক নেই যারা কোনোভাবে জুলুমের শিকার হয়নি। আপনি খুঁজেও পাবেন না কোথাও কোনো না কোনোভাবে তারা জুলুমের শিকার। সেটা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ সুপ্রিম পর্যায় পর্যন্ত, সংসদ পর্যন্ত সবাই। আপনি সামান্য একটা ইউনিয়ন পরিষদে বার্থ সার্টিফিকেট নিতে যাবেন, সেখানে আপনাকে 3-4 হাজার টাকা গুনতে হচ্ছে। আপনি এখন সেটা দেওয়া লাগতেছে না, সেটাকে আপনি ভালো লাগতেছে না, এটা কেউ হতে পারে? তার মানে এই ধরনের যে আপনি এই বিষ খেতে তো অভ্যস্ত, তাই শুদ্ধ শুদ্ধ জিনিস ভালো লাগে না, মানে যেটা ভালো জিনিস সেটা ভালো লাগে না। আপনি বিষ খেয়ে অভ্যস্ত, ফলনি খেয়ে অভ্যস্ত, সেজন্য ফলনি খাইতে চান, তাই তো? এটা যদি আপনার চিন্তাধারা হয়, তার মানে আপনি দেশের আবর্জনা ছাড়া কিছুই নেই। আপনি দেশের জন্য আবর্জনা, এই দেশে থাকার কোনো অধিকার আপনার নাই, কোনোভাবে এই দেশে আপনি থাকতে পারেন না, কারণ আপনার ভিতর থেকে সেই মনুষ্যত্ব হারিয়ে গেছে। আপনি শুদ্ধ হন, তওবা করেন, দেশকে নিয়ে চিন্তা করেন, আগামী বাংলাদেশ এটা উজ্জ্বল বাংলাদেশ হবে। এই ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই বাংলাদেশ। কারণ
আগামী বাংলাদেশ যদি কোনোভাবে আল্লাহ তাআলা সুযোগ দেয়, তাহলে সেই জুলুম নির্যাতনের রাজনীতি আর কখনো এই দেশে আসবে না। এটা কল্পনা করা যায়, বা বিশ্বাস করেন, আর কখনো এই ধরনের রাজনীতি এই দেশে আসবে না, যে পরিবার থেকে পরিবারতন্ত্র, একটা পরিবার পুরো বাংলাদেশকে শুষে খাবে, এইরকম রাজনীতি এই দেশে আর সম্ভব নয়। ধরে নেন সেটা চলে গেছে, কারণ আপনি এখন যা দেখতেছেন, এইভাবে আস্তে আস্তে যদি আগাইতে পারে ডক্টর ইউনূস, যদি এটা সেট আপ দিয়ে যেতে পারে এই দেশে, দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে ভালো লাগবে, তখন আপনিও শুদ্ধ হয়ে যাবেন। আমি এমনও লোক দেখছি সারা বছর 40 বছর পর্যন্ত, রিটায়ারমেন্টের আগ পর্যন্ত সে সেনাবাহিনী চাকরি করছে, পিডিআর চাকরি করছে। সে এসে কিভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে বিল্ডিং করা যাবে, সেই চিন্তা করতেছে। অথচ 40 বছর একটা প্রশিক্ষণ ছিল তো দেশের জন্য সে কাজ করবে, কিন্তু আলটিমেটলি সে কি করতেছে, ওই প্রশিক্ষণ থেকে বের হয়ে এসে আর তার সেই চিন্তা চেতনা নেই। এই ধরনের টেন্ডেন্সি যাদের ছিল, যারা দুর্নীতি করে, রাহাজানি করে, জুলুম করে, এই দেশে একসময় আধিপত্য করছে, তাদের দিন শেষ। এটা ধরে নিতে পারে না তারা কখনো সুযোগ পাবে না, কোনো সুযোগ নেই। আপনি দেখতেছেন বর্তমান সময়ে ডাকাতি হচ্ছে, দর্শন হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে, মানুষ খুন হচ্ছে ওপেন। হ্যাঁ, এটা আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বিগত 17 বছরও ছিল। 17 বছর বললে ভুল হবে, স্বাধীনতার পর থেকে চলেই আসছে, কখনো বেশি কখনো কম, আর কখনো এত মাত্রার বাইরে ছিল, কিন্তু সেটাকে ধামাচাপা দিতে 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 এমনভাবে করা হয়েছে যে পাবলিকের সামনে যেন আসতে না পারে। এইভাবে ধামাচাপা দিয়ে এটাই কি করছে, দেখে ফেলছে, মিডিয়া আসতে দেয় নাই, মিডিয়া সঠিক খবর আসে নাই। এখন মিডিয়া যখন সঠিক খবর আসে নাই, এখন যখন আসতেছে, তখন মনে হচ্ছে কি দেশ ভালো চলতেছে না। তখন যে অন্যায় হয়েছে কিন্তু মিডিয়া আসে নাই, সেটা আপনার কাছে কি মাথা সেট হয়ে গেছে, তখন ভালো ছিল। কিন্তু না, তখন ঘটনা ঘটছে কিন্তু মিডিয়া আসতে দেয় নাই। এখন ঘটনা ঘটে, মিডিয়া আসে, আসামিও গ্রেপ্তার হয়, এখন সেটা আপনার কাছে কি মনে হচ্ছে কি জন্য কি হয়ে যাচ্ছে। না, একটু ধৈর্য ধরেন, দেশের জন্য দোয়া করেন, নিজে শুদ্ধ হন, নিজে থেকে ভালো কাজ করার চেষ্টা করেন, নিজে ভালো থাকেন, চেষ্টা করেন কখনো দুর্নীতি করবেন না, কখনো অন্যায় কাজ করবেন না, নিজে যতটুকু প্রাপ্য, নিজের অধিকারটুকু সেটুকু বুঝে নেন, মানুষের জন্য কাজ করেন, মানুষকে সুযোগ দেন। এই দেশের আমরা সবাই প্রতিহিংসা পরায়ণ, স্বার্থবাজ, স্বার্থলোভী, এই ধারণাগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসেন। আপনি যতটুকু দরকার ততটুকু নেন, সমাজে একটা সুষম বন্টন ব্যবস্থা চালু করেন, ভালো হয়ে যান। আপনি যতটুকু পাওয়ার সেটাই গ্রহণ করেন, মানুষের জন্য কাজ করেন, সেটা দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, আপনার জন্য ভালো, সবার জন্যই ভালো। আপনি এখন ভালো কিছু পাচ্ছেন, সেটা আপনার গায়ে লাগতেছে না, খারাপ লাগতেছে। এটা যদি খারাপের ভিতর ছিলেন, সেই জন্য আপনি খারাপটাকে গ্রহণ করতে করতে এখন ভালোটা ভালো লাগতেছে না। এরপর যেমন ধরেন বিগত 1 দশক ধরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, 17-18 বছর যখন শেখ হাসিনা ক্ষমতা নিয়েছে 2008 সালে বা 9 সালের দিকে, তখন চালে কেজি 10 টাকা ছিল, 17 টাকা ছিল। তখন শেখ হাসিনা আপনাদেরকে ওয়াদা করছিল যে আমি 10 টাকায় চাল খাওয়াবো, আর সেই চাল কয় টাকা দাঁড়িয়েছে সবার চোখের সামনেই আছে। সেটা কেরোসিনের কেজি তখন ছিল 15 টাকা 20 টাকা। সেই কেরোসিন তখন কিন্তু দেশের সব মানুষ কেরোসিন চালাইতো, কেরোসিন জ্বালায়, বাতি জ্বালাইতো। এখন কিন্তু কেরোসিন কেউ বাসায় জ্বালায় না, কিন্তু এরপরও কেরোসিনের দাম আকাশচুম্বী। কারণ কি, একটা গোষ্ঠী, একটা মহল এটাকে কোনো না কোনো ভাবে অপব্যবহার করে, এর দামগুলোকে সিন্ডিকেট আকারে দেশের মানুষের বাইরে নিয়ে গেছে, দেশের মানুষের করার ক্ষমতার উপরে নিয়ে গেছে। আসলে এমন হওয়ার কথা ছিল না।
সালে যে পরিমাণ উৎপাদন হইতো এখন তার থেকে বেশি হয়, কিন্তু এরপরও কি মানুষ তার সঠিক ন্যায্য মূল্যে খেতে পারে না? এটার মূলে কারা? কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু মজুতদার, আপনি আপনার আমার মতো কিছু লোক, স্বার্থান্বেষী মানুষ, যারা দলকে ব্যবহার করে, দলের ছত্রছায়ায় প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনের ছত্রছায়ায় এই কাজগুলো করতো। আপনি আমি সবাই যদি শুদ্ধ হয়ে যায়, সবাই যদি ভালো হওয়ার চেষ্টা করি, তাহলে এগুলো আর পুনরাবৃত্তি হবে না ইনশাল্লাহ। আমরা সবাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে, হাতে হাত রেখে কাজ করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশাই রাখছি। আসসালামু আলাইকুম।